টিকিট নিয়ে বিশৃঙ্খলা আর অনিয়মের অভিযোগে বুথে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ দর্শকরা। এ সময় মিরপুর সুইমিং কমপ্লেক্স সংলগ্ন টিকিট বুথ ভেঙে ফেলে উত্তেজিত জনতা। ঘটে অগ্নিসংযোগের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এর বিস্তারিত দেখুন মাহফুজুল ইসলামের রিপোর্টে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ঢাকা রাজশাহী ম্যাচের আগে ১ নম্বর গেটের দৃশ্য। স্বাভাবিকভাবেই টিকিট নিয়ে স্টেডিয়ামে ঢুকছেন দর্শকরা, কিন্তু উল্টো চিত্র মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের টিকিট কাউন্টারে। এর আগে টুর্নামেন্ট শুরুর দিনে স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেছিল টিকিট বঞ্চিতরা। আর বৃহস্পতিবার বুথে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে সুইমিং কমপ্লেক্সের বেশ কিছু স্থাপনায়। সকাল থেকে এই বুথে লাইনে দাঁড়ায় দূর দূরান্ত থেকে আসা দর্শকরা। এক সময় দর্শকদের টিকিট না থাকার কথা জানানো হলে উত্তেজিত হয়ে ওঠেন তারা। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বুথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসে লাঠিচার্জ করে। বিষয়টি নিয়ে বিসিবির টিকিটিং বিভাগের কেউই মন্তব্য করতে চায়নি। তবে জানা গেছে সাধারণ গ্যালারির ২০০ টাকার টিকিট শেষ হয়ে যাওয়ায় ৫০০ টাকার টিকিট কেনার অনুরোধ করলে উত্তেজিত হয়ে ওঠে দর্শকরা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। বিপিএল শুরুর আগে থেকেই টিকিট নিয়ে নানান অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিসিবির দায়িত্বশীল কেউই কোনো মন্তব্য করেননি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।